আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে 22 তারিখ রবিবার। তো আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি। সকাল থেকে যা যা করার ছিল সবই করেছি। যেহেতু আমরা গতকালকে সাজেক ঘুরতে গিয়েছিলাম, ঘুরে ফিরে এসেছি। তো এই দুদিন একটু কাজের চাপই ছিল, সারাদিন ঘরে টুকটাক কাজ করেছি, রান্না টান্না করেছি। আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমার মেজো ভাইয়ের মেয়ে আশামণিকে এয়ারপোর্টে দিতে। ও আজকে ওর হাজব্যান্ডের কাছে চলে যাবে জাপান। তো মনটা খুব খারাপ সকাল থেকেই। আর যেহেতু ওকে আমরা সবাই কম বেশি আদর যত্ন করে বড় করেছি, লালন পালন করে আমাদের কোলে পিঠেই মানুষ হয়েছে। আর আমার মার মনটাও খুব খারাপ, মা খুব কান্না করছে। তো বুঝালাম যে মেয়েদের বিয়ের পর স্বামীর ঘরই আসল ঘর। আর যেহেতু ওর হাজব্যান্ড বাইরে থাকে, ওর এখানে থাকাটা আসলে ঠিক না, ওর হাজব্যান্ডের কাছে থাকা উচিত। সে কারণে আমরা মেনে নিলাম যে না, ওর নিজের সংসারে ফিরে যাক, ওর হাজব্যান্ডের কাছে ফিরে যাক, ওর নিজের একটা সংসার হোক। এটাই আমরা সবাই মন প্রাণ থেকে চাই। আল্লাহর কাছে সেটাই বলি যে আল্লাহ, ওকে তুমি ওর সংসার জীবনে সুখী করো, ওর সংসার জীবনটা সুন্দর সুখী জীবন যাতে হয় সেই আশা করি, সবসময় এই দোয়াই করি আল্লাহর কাছে। তো এখন আমরা যাচ্ছি, আমি, অদ্রি, আনান। এই যে আনান রেডি হয়ে বসে আছে। আর আসামি আপুকে সে আসামি আপু বলে। আর সে যাবে, তারও মন খারাপ। আর অদ্রি, আমি যাচ্ছি। তো আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আশামণিকে বিদায় জানাতে যাচ্ছি। বিদায় খুব কষ্টের, যে কোনো বিদায়ই খুব কষ্টের। সেটা আসলে অন্তরে এটা অনুভব করা যায়, মুখ দিয়ে এটার ভাষা নেই বলার। খুবই কষ্ট পাচ্ছি। সকাল থেকে আমি একবারও যাইনি। আমার আর বোনেরা সবাই এসেছিল ওদের বাসায়, আমাকে যেতে বলেছিল, আমি শুধু যাইনি। সব কষ্ট সহ্য করতে পারবো না এই কারণে। তো যাই হোক, এখন আমি যাব ওকে বিদায় জানাতে। সবাই আমার বাস্তিটার জন্য আপনারা দোয়া করবেন, ও যাতে ওর এই নতুন জীবনে, সংসার জীবনে সুন্দরভাবে নিজের জীবনটা পরিচালনা করতে পারে। সবাই আপনারা এই দোয়াই করবেন। তো ঠিক আছে, আমার সঙ্গেই থাকুন। না, চশমা আমি নিয়েছি আমারটা। আসো আনান, আসো। আজান আসছে কই? আমরা রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে আনান, অদ্রি আর আমি। ये तो मेरे से प्यार करता है, कोई आपसे प्यार क्यों करेगा? कोई आपसे कहे कि मैं तुमसे प्यार करता हूँ और आपको आई लव यू लिख के भेज दिया। ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এসে পৌঁছালাম। তো আমরা প্রায় সময় লেগেছে 3.5 ঘন্টার মতো। আমরা 5:30টায় রওনা দিয়েছি। রাস্তায় এত ট্রাফিক ছিল যে বলার মতো না। তো যাই হোক, অবশেষে আমরা এসে পৌঁছাতে পেরেছি। এখনও আশামণিদের গাড়ি এসে পৌঁছাতে পারেনি। তো এই হচ্ছে বিমানবন্দরের দৃশ্য। ওরা এখন আসেনি আনান, ওরা এখন আসেনি।
This is moral of the story. Yeah. ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এটা তো ইয়ে এটা তো ই কমিটি জোন কমিটি জোন আসসালাম, ভালো আছো? আমি পালাম করে इंडिया छाते আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা কি? আপি ঘুরছো? স্লিপিং মা। ছিল মা, মামনি কই, মামনি কই? হুটার করে মেয়েটা খাসলে তো দেখে দিও, ঠিক আছে? যার করলে দিবা দেখে দিবা কে 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 রুনায় নুরাংশের কথা বলছি আমরা, ভিডিও করছে, ভিডিও করতেছি আমরা। আসো দিল মামার কাছে আসো। এই তো এইমাত্র আসামি বোর্ডিং পাসের জন্য ভিতরে ঢুকলো, আমরা অপেক্ষা করছি। বোর্ডিং পাস হয়ে গেলেও আমাদের তার সাথে আবার দেখা করবে, তারপরে আমরা ওকে বাই বাই জানিয়ে বাসা চলে যাবো। The moral of the story. জাপান আমার মনে যেতে গেল কোরিয়া। ঠিক আছে, দোয়া করেন ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দোয়া করেন তো, আপনারা দোয়া করেন আমার মেয়েরা যাতে বুঝতে। হ্যাঁ ঠিক আছে, এগুলো বলি আমার একটা কিছু করতে দেন না। সব নিকলেছস? হ্যাঁ না, উইন্ডো সিটের কথা কই? সব বুকিং দিয়েছে। ভাইয়া কইছে তো আমার সাথে একটা সিট খালি থাকবে, এরকম দিব। আমার কিচ্ছু করতে হয় না, কিচ্ছু না। ওই যে ভিতরে আমার ব্যাগ ডান্ডার আছে, ওরই তো ব্যাগ জমা দেয়নি। হ্যান্ড লাগেজটা আমার, হ্যান্ড লাগেজ পুরো কিছু জানো কালোটা, ওই যেটা একদম আমার পিঠে নেওয়ার কথা না, ব্যাগ ওটা ওয়েট বেশি। না না এখনই ঢুকে যাবো। Liberia 2. হাই আশামণি, এই হচ্ছে আমাদের আশামণি, আশামণি বান্ধবী বৈশাখী। কি আমানিল্লাহ, কি আমানিল্লাহ। হাসপাতালে গিয়ে টিকিট সব ঠিক করে গেল। কি আমানিল্লাহ, যা আল্লাহ হাফেজ। কি আমানিল্লাহ, কি আমানিল্লাহ।